সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হচ্ছে মৌনী অমাবস্যার ভিডিও। তো প্রথমে এখানে দেখে নাও, মায়ের শাড়ি আজকে চেঞ্জ করব, মাকে পরাবো এই শাড়িটা। ওই শাড়িটা মা পরেছে সেই দুর্গা ষষ্ঠীর দিন, আর আজকে হচ্ছে মাঘ মাসের অমাবস্যা। তার মানে কতগুলো দিন গ্যাপ গেছে বুঝতেই পারছো। মা একই শাড়ি পরে আছে। আজকে মায়ের শাড়ি চেঞ্জ করব, তার সাথে হচ্ছে মা শ্যামসুন্দরী, মা তারা সবাইকে নামিয়ে তাদের বিশেষ পুজো করব। তো মায়ের চরণ তো তোমাদের কখনো দেখানো হয় না, আজকে যেহেতু মায়ের শাড়ি পরিবর্তন করছি তো তাই জন্যে তোমরা দেখতে পাচ্ছ মায়ের শ্রীচরণ। মায়ের এই সুন্দর চরণেই আমাদের সমস্ত মনোবাঞ্ছা আমরা সবসময় নিবেদন করি। এবার এটা সম্পূর্ণ মায়ের ইচ্ছা যে মা সেটা কতটা গ্রান্টেড করবে বা মা কতটা সেটা রিজেক্ট করবে। এখানে মায়ের চরণ আমার বড়ই দুর্লভ দর্শন। তো এখানে মাকে পরিয়ে নিয়েছি মায়ের সুন্দর করে শাড়িটা, খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা দুর্গাপুজোর সময় আমি মায়ের জন্য কিনে নিয়ে এসেছিলাম। তো মা এতদিন বাদ আজকে এই মৌনী অমাবস্যাতে মা এটা পরবো ঠিক করেছে, ওই জন্য মা আজকে পরলো এটা। খুব সুন্দর লাগছে মাকে দেখতে, চোখ ফেরানো যাচ্ছে না। ক্যামেরা থেকে দেখতে একরকম লাগে, সামনাসামনি দেখতে আরেক রকম লাগে। খুব সুন্দর লাগছে। মায়ের মুকুটটা একটু অসুবিধা হয়ে গেছে, মুকুটটা অনেক দিন ধরেই ভাবা হচ্ছে যে একটু পরিবর্তন করব, কিন্তু এত রূপোর দাম বাড়ছে যে বুঝে উঠতে পারছি না কী করে করতে পারবো। তো শাড়িটা হচ্ছে দেখো বাই কালার, একদিকটা সবুজ আর একদিকটা লাল। যতটা সম্ভব চেষ্টা করেছি ভালো করে পরানো, তবে আমি আর কে, উনি যেমন চেয়েছেন সেরকমভাবেই উনি পরেছেন। তো ওনাকে শাড়ি পরাতে গেলে এখানে বাকি যে সমস্ত দেবদেবী থাকে সবারই একটু উল্টে যাওয়া, একটু তাদেরকে সরিয়ে রাখা, এগুলো করতে হয়। তো এই সমস্ত কিছু করে নিয়েছি। এখন মোটামুটি দুপুর, সন্ধে হলেই অমাবস্যার পুজোয় আমি বসে যাব। তো এখানে মা শ্যামসুন্দরীকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এই দুটো জবা দেখছো মায়ের দুদিকের কানে, দুটোই আমার গাছের জবা, দুটোরই অপূর্ব রূপ। এগুলো আজকে অমাবস্যা বলে ফুটেছে। মাকেও রজনীগন্ধার মালা, গোলাপ, তারপর বিভিন্ন ধরনের ফুল, কিছু আমার জেঠিমা দিয়েছেন আর কিছু আমি বাজার থেকে সমস্ত কিনে টিনে নিয়ে এসে তারা মা কালী সবাইকে সাজিয়ে নিয়েছি। মা তারাকে একটা জবার মালা, তার সাথে গোলাপ ফুল, তার সাথে এখানে বাবা গণেশকে বসিয়ে রেখেছি। আমার গুরুদেবকে একটা মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে বসিয়ে নিয়েছি মায়েদের কাছে। এখানে আদ্যা মাকে একটা জবার মালা পরিয়েছি। মা শ্যামসুন্দরীকে জবার মালা দেওয়া হয়নি, ছোট করে দিয়েছি অবশ্য একটা। এখানে যজ্ঞেশ্বরকে একটা রজনীগন্ধার মালা, আর মাকেও একটা রজনীগন্ধার মালা পরিয়ে নিয়েছি। মাকে পুরো বিয়ের কোণের মতন দেখতে লাগছে। তার সাথে গোলাপ একটা গুজে নিয়েছি মায়ের বুকের কাছে। এবার অমাবস্যার পুজো আমার, এটা অবশ্য অমাবস্যার পুজোর সকালবেলার ভিডিও। এটা সকালবেলাতে ঠাকুরকে আমি মাখা সন্দেশ আর একটু শাঁকালু আর একটু শশা খেতে দিয়েছিলাম। একই আসনে দুবার পুজো করে নিয়েছিলাম, সকালের এবং দুপুরের, কেননা বড্ড দেরি হয়ে গেছিলো মাকে শাড়ি পরাতে গিয়ে। তো এখানে মা কালী যেহেতু অমাবস্যা পেয়েছি, আমার ছুটিও ছিল রবিবার, ওই জন্য মাকে আমি একেবারে রজনীগন্ধার মালা টালা পরিয়ে সাজিয়ে নিয়েছি। নারায়ণকে এখানে বসিয়ে নিয়েছি যাতে সন্ধ্যাবেলা পুজো করতে আমার সুবিধা হয়। এখানে ভোলানাথকে তো এখন পুজো করা হবে মহাকাল ভৈরব রূপে, তো ওনাকে ওই জন্য জবা ফুল দেওয়া হয়েছে। ওনাকেও সাজিয়ে গুজিয়ে নিয়েছি। এবার সন্ধে আগত, সন্ধ্যের সময় মাকে এরকমই দেখতে লাগছিল, খুব সুন্দর লাগছিল মাকে দেখতে। দেখো মায়ের কাছ থেকে ছবিটা অপূর্ব লাগছিল মাকে দেখতে। আর এখানে মাকেও নতুন শাড়ি টাড়ি পরে শাল টাল নিয়ে খুব ভালো লাগছে। তো এখানে আমি এখন নৈবেদ্য সাজিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার পুজোর জন্যে। এটা মায়ের চালের নৈবেদ্য, তার মধ্যে বিভিন্ন রকমের শুকনো ফল, তাজা ফল, তার সাথে নাড়ু যেটা আমি করেছিলাম মকর সংক্রান্তির দিন সেটাও রেখে দিয়েছিলাম, সেটাও এখানে মাকে দিয়ে নিয়েছি। তো এইভাবে সাজিয়ে নিয়েছি মায়ের জন্য একটা ফলের নৈবেদ্য, আর একটা রয়েছে মিষ্টির নৈবেদ্য। বিভিন্ন ধরনের মিষ্টি যা আমি কিনতে পেরেছি নিয়ে সাজিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বাকি ঠাকুর ঘরের দেবদেবীদের জন্য উদ্দেশ্য নৈবেদ্য। এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, এই যে দুটো পান দেওয়া, এটা হচ্ছে মা কালী, মা তারা, আদ্যা মা এবং মহাকাল ভৈরব, তার সাথে মহাপ্রেত যিনি আছেন, মহাপ্রেত পদ্মাসন মায়ের বাহন, তার জন্য এখানে মিষ্টির নৈবেদ্য। এটা হচ্ছে আমার গুরুদেবের মিষ্টির নৈবেদ্য, আর এটা হচ্ছে ঠাকুর ঘরে থাকা বাকি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যে নৈবেদ্য। সব কিছু এখন সাজিয়ে নিয়ে বসে পড়বো পুজোতে। এখানে মায়ের জন্যে গঙ্গা জল, গোলাপ জল, তার সাথে সাদা চন্দন, লাল চন্দন এবং হলুদ সব কিছু মিশ্রণের সাহায্যে একটা জল তৈরি করে নিয়েছি।
এই জল দিয়ে মাকে স্নান করাবো, তার সাথে তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ দুটোও রেডি করা আছে। এবার প্রথমে তারা মায়ের শ্রীচরণ ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে মা কৃষ্ণকালীকে আমি স্নান করাবো। তারপর সিঁদুরে চন্দনে সুসজ্জিত করে তাদেরকে আমি যথাস্থানে বসিয়ে দেবো। তার এখানে বাকি সমস্ত দেবদেবীদের আমার ঠাকুর ঘরের একবার তোমরা দর্শন করে নাও। সব ভিডিওতে আমি অবশ্যই তাদেরকে একবার দর্শন করাই। তা সবার এমনি সন্ধেবেলা পুজোর আগে সবার সকালবেলার বাসি ফুল তুলে নেওয়া হয়েছে। এবার রেডি হয়ে গেছি আমি পুজো করার জন্যেই, অমাবস্যার পুজো করতে বসবো, সমস্ত রেডি। তো এখানে মায়েদের চরণে এবং ভোলানাথকে সবাইকে বেলপাতা এবং তার সাথে দুর্ব, চন্দন, জবা ফুল সহযোগে মায়েদের অর্ঘ্য আমি দিয়ে নিয়েছি। বিল্লপত্র মায়েদের চরণে দিয়ে রেখেছি, কারণ ওই পুজো করার সময় দুমদাম ছোঁড়া হয়, সেই কার গায়ে পড়ে কার গায়ে পড়ে না। ওই জন্য পুজো করার আগে আমি সুন্দর সিঁদুর দিয়ে চন্দন দিয়ে সমস্ত বেলপাতা অর্ঘ্য সবাইকে যাকে যেটা দেওয়ার সেগুলো আমি দিয়ে রেখেছি। তো এখানে তারা মা শ্রীচরণ আমি সুন্দর করে ধুয়ে নিয়ে মায়ের চরণে অর্ঘ্য সাজিয়ে নিয়েছি বেলপাতা, দুর্ব, আতপ চাল, জবা ফুল দিয়ে। খুব সুন্দর লাগছে মায়ের চরণ জবা ফুল দিয়ে সন্ধেবেলা অমাবস্যার মধ্যে। এবার আমি মা কৃষ্ণকালীকে বসিয়ে নিয়েছি ওনার আসনে। ওনাকে এবার আমি স্নান করিয়ে নেব যে জলের মিশ্রণটা দেখিয়েছিলাম সেটা দিয়ে। তো স্নানের পর মাকে সিঁদুর, চন্দন, মালা, অর্ঘ্য সব কিছু দিয়ে সুসজ্জিত করে নিয়ে মাকে যথাস্থানে বিরাজ করিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মাকে দেখতে সত্যি খুব সুন্দর লাগে, ছোট হলেও মাকে দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে পুজো আমার শেষের পর্বে। তো এই সিনটা জানো তোমরা যারা আমার ভিডিও দেখো, যে এই সিনটা আমার খুব ভালো লাগে দেখতে। এত ফুলে ফুলে চারিদিক মায়ের চরণ টরণ ঢাকা থাকে, খুব সুন্দর লাগে এই সিনটা দেখতে। অ্যাকচুয়ালি মা ছাড়াও বিভিন্ন দেবদেবীর, তার সাথে হচ্ছে মায়ের বিভিন্ন ভৈরব, তারপর বটুকগণ, সবার উদ্দেশ্যে তো গন্ধপুষ্প তো নিবেদন করতেই হয়। তো সেই জন্যে এত পুষ্প মায়ের চরণে গিয়েই পড়ে, দেখতে খুব ভালো লাগে। এবার আরতি করা বাকি আছে, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, পানিশঙ্খ সব কিছু আমার রেডি করা আছে। তার সাথে হচ্ছে বস্ত্র, পুষ্প, চামচ সব রেডি আছে। এই দিয়ে করে নেবো এবার মায়ের আমি আরতি। আরতি করার আগে অবশ্য আমি পড়ে নেব মায়ের অষ্টোত্তর শতনাম স্তোত্র। তো আমার পুজো কমপ্লিট, সমস্ত প্রসাদ আমি সরিয়ে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার শুতে যাওয়ার আগের মুহূর্ত, তার আগে একবার ভালো করে ফাইনালি ঠাকুরঘর চেক করতে এসেছি যে সবাইকে এখানে ঠাকুরদের শুয়ে দিয়েছি, যাদের শয়নে যাওয়ার তাদেরকে শুয়ে দিয়েছি। আর কোথাও এখানে একটা সর্ষে তেলের প্রদীপটা আসলে জ্বলছিল, ওই জন্য শুতে পারছি না, এই যে এখনও জ্বলছে। তা আগুন জেলে রেখে তো শুতে নেই, যতক্ষণ না ওটা নিভবে ততক্ষণ আমি শুতে যেতে পারবো না। তো সবার কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থেকো।